ভোটের রেজাল্ট বেরোনোর পর থেকেই তাসের ঘরের মতন ভেঙে পড়ছে তৃণমূল কংগ্রেস। পরিষদীয় দলে ভাঙন, তারপর সেই ভাঙনের আঁচ একেবারে দিল্লিতে পৌঁছলো। লোকসভায় 20 জন বিদ্রোহী সাংসদ তারা এনডিএকে সমর্থন জানিয়ে কাকলি ঘোষ দস্তিদারকে লোকসভার দলনেতা চান, সেইভাবে তারা স্পিকারকে চিঠি দিয়েছেন। রাজ্যসভায় একের পর এক সাংসদ তারা ইস্তফা দিয়েছেন। আর এর মধ্যেই জল্পনা বাড়ছে, এবার কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়? বেসুরোদের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়। সকালেই আজ শতাব্দী রায়ের সঙ্গে দিল্লিতে সুদীপ বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাড়িতে লোকসভায় তৃণমূলের প্রাক্তন দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। কথা বলবো আবির, আমার দুই সহকর্মীর সঙ্গে আবির এবং কমলিকা রয়েছে। কি হতে চলেছে এবার, তাহলে অঙ্কটা ঠিক কোন দিকে এগোচ্ছে, সব নিয়ে কথা বলবো। প্রথমে আবির, তোমার থেকে একটু জানার চেষ্টা করি, দিল্লিতে গিয়ে আজ ঠিক কি গতিবিধি ছিল আজ সুদীপ বন্দ্যোপাধ্যায়? দেখো, শতাব্দী রায়ের সঙ্গে আজকে তিনি কলকাতা থেকে দিল্লি উড়ে যান এবং দিল্লিতে পৌঁছে তিনি বিমানবন্দর থেকে সোজাসুজি তিনি চলে গেছেন শতাব্দী রায়ের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়, যেটা জানতে পারা যাচ্ছে ভূপেন্দ্র সিংয়ের বাড়ি, এবং সেখানেই তাদের যে বৈঠক, সেই বৈঠক চলছে। তুমি জানো যে বিদ্রোহী ব্লকের তরফ থেকে বলাই হচ্ছিল যে বিদ্রোহী সাংসদরা 20 জন তাদের সঙ্গে রয়েছেন, তাহলে এই 20 নম্বর যেটা হতে চলেছেন সেটা কি হচ্ছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, এবং সেই সংক্রান্ত বিষয়ই আলোচনা চলছে। আমরা দেখতে পেয়েছি যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নানা বক্তব্য বিভিন্ন সময় ধরে উঠেছে। আমার সাথে এই মুহূর্তে কুণাল ঘোষ রয়েছেন, তার কাছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় দিল্লিতে শতাব্দী রায়ের সঙ্গে গিয়ে পৌঁছে গেছেন বিদ্রোহী ব্লকে। দেখুন, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেত্রী, তাকে শ্রদ্ধা করি, সম্মান করি, তার এটা প্রাপ্য ছিল। এই সমস্ত লোকগুলোকে তো মাথায় তুলেছেন। অনেকদিন ধরে তো বলেছি যে এই লোকটার জন্য অনেক যোগ্য কর্মী বঞ্চিত হয়েছেন। তাপস রায় বা সজল ঘোষ যারা ছিলেন তাদের উপর নির্যাতন করে তাদের স্পেস কমিয়ে দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। আজও যে লোকটি মানে দলের পদ ছাড়েননি, তিনি চলে গেলেন ওখানে। উত্তর কলকাতা থেকে জিতেছেন বিজেপি বিরোধী ভোটে, আর খবর পাচ্ছি উনি বসে আছেন ভূপেন্দ্র যাদবের বাড়িতে। যদি সেটা ঠিক হয়, এই সমস্ত লোকগুলি মানে রাজনীতিটাকে এবং দলটাকে নোংরা করে দিয়ে গেছে। আমি আবার বলছি যে এই ধরনের কিছু লোক, এই ধরনের কিছু এদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বারবার বিশ্বাস করেছেন। আমার জীবনটাকে কয়লা মাখিয়েছিলেন এক সময়। এগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম প্রাপ্য। যদিও আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছি, অনুগামী আছি, আমি অনুভব করতে পারছি উনি মুখে যতই শক্ত থাকার চেষ্টা করুন, এগুলো এই বিশ্বাসঘাতকতাগুলো উজাড় করে দিয়েছিলেন। সমস্ত রকম যা চাইছে। সুদীপদাকে নেওয়া মানে তো বিজেপির আবার বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, একটা চলমান বিউটি পার্লার চলে গেল সঙ্গে। হ্যাঁ, তো ফলে এটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বিজেপির দারুণ মার্কেটিং হচ্ছে এগুলো। ফলে এই সব মালপত্র যত চলে যায় সে তো ভালো কথা, কিন্তু এগুলো যে সময়ে যাচ্ছে, উত্তর কলকাতার মানুষ তারা ভোট দিয়েছিলেন কদিন আগে। আরও মজা জানেন, যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি এলো, সিআইডি যেদিন এসেছেন, আমরা যারা ওখানে ছিলাম, সুদীপ বন্দ্যোপাধ্যায় আমায় ফোন করেন, কুণাল তুমি কোথায়? আমি বললাম ওই তো আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। বললেন নয়না যাচ্ছে তোমাদের ওখানে, একবার থাকা উচিত। বললাম আসুক। তো নয়নাদি এসে আর পৌঁছননি, কিন্তু নয়নাদির হাজব্যান্ড সঙ্গে নিশ্চয়ই, নয়নাদি তো আর একা ছাড়বে না ওকে। নয়নাদি ওনাকে নিয়ে বিরাট চিন্তিত, শরীর স্বাস্থ্য পরচুলো সব নিয়েই চিন্তিত। তো এখন দিদির বাড়িতে সেদিনকে আর এসে পৌঁছলো না। সুদীপটা ফোন করেছে আমায়, আমি কল রেকর্ড দেখাবো, যে নয়না যাচ্ছে। বসে আছি আমি, মদনদা, আমাদের মৃত্যুন ছিল, সবাই এ করে। নয়না দিয়ে আর এসে পৌঁছলো না, সুদীপদা বিজেপিতে পৌঁছে যাবে। দক্ষিণ কলকাতার সাংসদও চলে গেলেন, উত্তর কলকাতার সাংসদও চলে গেলেন। কলকাতাতে তৃণমূলের বিদ্রোহী সাংসদ দুজনই তারাই হয়ে গেলেন। দেখুন, যারা দলের টিকিটে জিতেছেন, দলের কর্মীরা ভোট করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সাপোর্টাররা ভোট দিয়েছেন, বিজেপি বিরোধী মানুষ ভোট দিয়েছেন। যারা তৃণমূলকে এখন ভোট দিয়েছে মানে তো মোটামুটি বিজেপি বনাম তৃণমূলের ভোটটা হয়েছে। সেই ভোট নিয়ে যদি কেউ ব্যক্তিগত স্বার্থে চলে যায়, এটা গণতন্ত্রের পক্ষেও ঠিক না। আর এই কালচারটা যেগুলো দেখালেন সেগুলো ঠিক না। আমার মনে হয়, আমি ঠিক জানি না, আমি এটা বলতে পারবো না, এই যে সুরেন্দ্রনাথ কলেজ, এই যে উইয়ে খাওয়া টাকা, এই যে ভেতরের নানা জিনিস, এর সঙ্গে কোনো যাতায়াত আছে কি না, সেগুলো তো সব তদন্ত সাপেক্ষ। এখন গিয়ে পায়ে পড়ছে হয়তো। হ্যাঁ, মানে শুধু সবটা উই খায়নি, অন্য লোকও খেয়েছে। উইয়ের ঘাড়ে দোষ দিলে হবে? সব উইয়ে খেলো? তো
তো ফলে সেগুলো তদন্ত দরকার। ভূপেন্দ্র যাদবের বাড়িতে পৌঁছেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেই খবর তৃণমূল কংগ্রেসের যারা নেতারা রয়েছেন তাদের কাছেও ইতিমধ্যে পৌঁছতে শুরু করেছে এবং কুণাল ঘোষও বলছেন যে একাধিক রহস্য এর মধ্যে রয়েছে এবং এই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস কিভাবে ভরসা করছে। তবে শহর কলকাতা থেকে কার্যত সমস্ত সাংসদরাই বিদ্রোহী ব্লকের মধ্যে যে চলে আসলেন সেটা আজকে থেকে একদম কার্যত পরিষ্কার হয়ে গেল। সঙ্গে থাকুন।